আজ ভিডিওটা দেখার পর কোথাও গিয়ে আপনাদের চোখের জলটা একটু চিকচিক করে উঠবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি সরকারি স্কুল রাঙামাটি উচ্চ বিদ্যালয়, সেখানকার অঙ্কের শিক্ষক পরেশনাথ বাবু মানুষটি মেজাজি এবং নিয়মকানুনে খুব কড়া। তার ক্লাসে অবাধ্য হওয়ার সাহস কারণ নেই, কিন্তু ক্লাসের পেছনের বেঞ্চে বসে থাকা বিপ্লব নামের ছেলেটি যেন তার ধৈর্যের পরীক্ষা নেয়। ছেঁড়া জামা, উস্কো খুস্কো চুল আর মাঝে মধ্যে ক্লাসের মাঝে ঢুলুঢুলু চোখ। পরেশবাবুর কাছে বিপ্লব ছিল এক চূড়ান্ত অলস ও অমনোযোগী ছাত্র। একদিন অসহ্য হয়ে পরেশবাবু ক্লাসের মাঝেই গজরে উঠলেন, কাঠগড়ায়, বিপ্লব বিপ্লব, তুই কি সারা রাত যাত্রা দেখে বেড়াস? ক্লাসে এলেই তোর যত চোখ বুজে আসে। তোর বাপ মা কি তোকে শখ করে স্কুলে পাঠায় শুধু ঘুমানোর জন্য? পরেশবাবুর গলার স্বরে ব্যঙ্গ ফুটে উঠল। পুরো ক্লাসের ছেলেমেয়েরা হো হো করে হেসে উঠল। বিপ্লব মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখ ফেটে জল আসছিল, কিন্তু সে মুখে কিচ্ছুটি বলল না, শুধু ভাঙা গলায় বলল, স্যার, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। পরেশবাবু ঠিক করলেন আজ স্কুল ছুটির পর এই ছেলের বাড়ি গিয়ে ওর অভিভাবককে কড়া কথা শুনিয়ে আসবেন। লাল মাটির অন্তরালে লুকানো সত্য। স্কুল ছুটির পর সাইকেল নিয়ে চুপি চুপি বিপ্লবের পিছু নিলেন পরেশবাবু। দেখলেন বিপ্লব তার ভাঙাচোরা বাড়ি না গিয়ে সোজা চলে গেল বীরভূম স্টেশনের কাছে একটি ইটভাটায়। সেখানে গিয়ে সে স্কুলের ব্যাগটা একপাশে রেখে দুটো গায়ে একটা ছেঁড়া গেঞ্জি জড়িয়ে নিল। তারপর প্রচণ্ড গরমে সেই ছোট ছোট হাতে ইটের ছাঁচ তুলতে শুরু করলো। অবাক হয়ে পরেশবাবু ভাটা মালিকের কাছে খোঁজ নিয়ে জানতে পারলেন এক রূঢ় সত্য কথা। বিপ্লবের বাবা বছরখানেক আগে যক্ষ্মায় মারা গেছেন। ওর মা অসুস্থ, অন্যের বাড়িতে কাজ করতে পারেন না। বাড়িতে দুই ছোট বোন আর অসুস্থ মায়ের মুখে অন্ন তুলে দিতে বিপ্লব রাত জেগে স্টেশনের মালবয় আর বিকেলে ইটভাটায় খাটুনি দেয়। এই হাড় ভাঙা খাটুনির ফাঁকেই ও ভোরবেলা একটু পড়ার সময় পায়। পরেশবাবুর সাইকেলটা যেন আর এগোতে চাইল না। তিনি বুঝলেন যে ছেলেটিকে তিনি অলস ভেবে অপমান করেছেন, সে আসলে এই বয়সেই একটি গোটা সংসার নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন ক্লাসে পিনপতন নীরবতা। পরেশবাবু ক্লাসে ঢুকে সরাসরি পেছনের বেঞ্চে গিয়ে বিপ্লবের হাত ধরলেন। তারপর তাকে ক্লাসের সামনে এনে দাঁড় করালেন। সবাই ভাবল আজ বিপ্লবের কপালে বড় লাঞ্ছনা আছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরেশবাবু ক্লাসের সবার সামনে বললেন, বিপ্লব, কাল তোকে আমি অনেক কড়া কথা বলেছি, কিন্তু আজ স্বীকার করছি, আমি অঙ্কের শিক্ষক হয়েও জীবনের আসল অঙ্কটা বুঝতে ভুল করেছিলাম। তুই এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে। যে লড়াই তুই লড়ছিস তা করার সাহস আমাদের মতো বড়দেরও নেই। পরেশবাবু পকেট থেকে নিজের কলমটি বের করে বিপ্লবের পকেটে গুজে দিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে বিপ্লব আর ভাটায় কাজ করবে না। ওর পড়াশোনা আর ওর মায়ের ওষুধের দায়িত্ব আমার। ও যদি সুযোগ পেয়ে নিজের ভাগ্য বদলাতে না পারে, তবে শিক্ষক হিসেবে সেটা হবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষের বাহ্যিক আচরণ দেখে তার ভেতরের লড়াই বিচার করা অসম্ভব। একজন প্রকৃত শিক্ষকের কাজ শুধু সিলেবাস শেষ করা নয়, ছাত্রের জীবনের কঠিন সময়ে তার পাশে পাহাড়ের মতো দাঁড়ানোরও। দারিদ্র্য কখনো মেধার বাধা দিতে পারে না, যদি পেছনে সঠিক মানুষের একটুখানি অনুপ্রেরণা আর সাহায্য থাকে। বিপ্লব সেদিন কেঁদেছিল ঠিকই, কিন্তু সেই চোখের জল ছিল কৃতজ্ঞতার। কয়েক বছর পর সেই ছেলেই যখন সিউড়ি জেলা থেকে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিল, তখন বীরভূমের লাল মাটিতে দাঁড়িয়ে পরেশবাবু সগর্বে বলেছিলেন, ও আমার ছাত্র। কলমে সুষমা বাগ প্রদান। লেখাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।
আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরও লেখা পেতে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।